হ্যাঁ বন্ধু, এই যে মনে করো এত কিছু হইলো বাংলাদেশে, এই যে আন্দোলনটা, তোমার উত্তরটা কি? এই যে ছাত্রবাহীরা এত কিছু করলো, আমরা এত কিছু করলো, ঠিক আছে, এটার উত্তরটা তোমার কি মনে হয়, ন্যায় না অন্যায়? আসলে বন্ধু তুমি যে একটা প্রশ্ন করছো, প্রশ্নের মতোই প্রশ্ন করছো, বুঝছো? আসলে এই বাংলাদেশ আমার সোনার বাংলা, আসলে সোনার বাংলা অর্জিত হয়েছে লাখো শহীদের বিনিময়, রক্তে লাল অর্জিত মনে করো এই সোনার বাংলা অর্জন হয়েছে। কিন্তু এই সোনার বাংলা আন্দোলন চলে আবার রক্ত দিয়ে, আসলে বুঝলাম না আসলে এইটা কতদূর মনে করো ঠিক বা বেঠিক, আল্লাহ তালাই ভালো জানে। কিন্তু তুমি যে আমার একটা প্রশ্ন করছো বন্ধু, যে আসলে যে ছাত্রীরা যে আন্দোলনটা করলো এটা কতটুকু যুক্তিসঙ্গত, আমার মত অনুসারে আমি যে মানুষ হিসেবে আমি মনে করি তাদের আন্দোলনটা ঠিক ছিল। কারণ এরাও তো এই দেশের জনগণ, এরাও এই দেশের মানুষ। আর এই ছাত্রীদের বিনিময়ে অনেক মনে করো কান্ট্রি দিয়ে আমরা মনে করো অনেক, যেহেতু অনেক শিক্ষার্থী অনেক শিক্ষক মনে করো এই বাংলাদেশ থেকে অনেক কিছু অর্জন করতে আছে, তার বিনিময়ে আমরা কিছু পাইতেছি। এর মানে এদের আন্দোলনটা যুক্তিসঙ্গতভাবে ঠিক ছিল। তোমার সাথে আমি একদম 100% একমত। আমি কোনো দল বুঝি না, ঠিক আছে, আমি শুধু এতটুকুই বুঝি ন্যায্য মানেই ন্যায্য, ঠিক আছে। আজকে ছাত্র সমাজ, আমার ভাই বোনেরা, ঠিক আছে, এই যে রাস্তায় মনে করো আমরা যারা সাধারণ তারা মনে করো রাস্তায় নামছি, ঠিক আছে, এত কিছু করছি, এই যে এত কিছু হয়েছে 71-52, ঠিক আছে, এত যুদ্ধ হয়েছে, কিসের জন্য হয়েছে? আমাদের ন্যায্যটার জন্য, ঠিক আছে। আজকে মনে করো জিয়া দেখো যারাই দল করছি, ঠিক আছে, তারা মনে করো কি মানে অবশেষে দল বাদ দিয়ে, ঠিক আছে, একটা জিনিসের জন্য আমরা সবাই যুদ্ধ করছি, সেটা হচ্ছে কি জানো? ন্যায্য হক। তা হচ্ছে কি মেধার জন্য আমরা যুদ্ধ করছি। এটা আমাদের ভালো লাগতেছে, এটা আমাদের গৌরব। আসলে বন্ধু তুমি যে একটা কথা কইছো মেধা, আসলে মেধার বিনিময়ে তো এত কিছু, যদি মেধা না থাকতো তাহলে তো এত কিছু অর্জিত হইতো না। কারণ এই শিক্ষক, এই যে শিক্ষার্থী, এই যে স্টুডেন্ট যারা আছে, এদের মেধার বিনিময়ে তো মনে করো এত কিছু অর্জিত হয়েছে। আসলে কথা হইলো তাইয়া বন্ধু, আমরা যেই দলই করি না কেন আমরা সবসময় ন্যায়ের পথে থাকবো, হক পথে থাকবো। আজকে দেখো বন্ধু, যেই দল করি আজকে মনে করো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বাপ ছেলের সাথে সম্পর্ক নাই, মনে করো মা সন্তানের সাথে সম্পর্ক নাই, চাচা ভাইস্তের সাথে সম্পর্ক নাই। আসলে যদি এই সম্পর্ক মুসলিম কান্ট্রিতে যদি এইরকম হয় ছিন্ন ভিন্ন, তাহলে আমরা এই দল করবো কেন? কিসের জন্য করবো? আসলে সর্বশেষ কথা হইলো আমরা সবাই মিলেমিশে থাকবো। এই সোনার বাংলা যেহেতু শহীদের বিনিময়, রক্তের বিনিময়ে আমরা সোনার বাংলা পাইছি, এই সোনার বাংলারে আমরা সোনায় পরিপূর্ণ করে দেবো। এটা আসলে আমাকে মিলেমিশে করতে হবে। আমার যতটুকু ধারণা, আমার যতটুকু বুঝ, এই বুঝ অনুসারে আমি কথা কইলাম। বন্ধু তোমার কথার সাথে আমি একেবারে একমত। কারণ একমত কি কারণে? যে আমরা যেটা করছি আমরাই সত্যের পথে, ঠিক আছে। বিগত দিনে যে যা করছে বা না করছে অত কিছু আমি বুঝি না, ঠিক আছে, কিন্তু সত্যের জন্য আমরা লড়াই করতে পারছি। এটাই আমাদের সবচেয়ে মনে করো বড় একটা চাওয়া, বড় একটা পাওয়া, যে আমরা একটা স্বাধীনতা দেখতে পারছি। আসলে বন্ধু কথা তুমি ঠিকই কইছো, আমরা মনে হয় দ্বিতীয়বারের মতো বাংলাদেশটা আবার স্বাধীনতা ফিরে পেলাম বা স্বাধীন দেখতে পাইলাম। আসলে বন্ধু এটা লিগ্যাল, অবশ্যই লিগ্যাল, আর অবশ্যই এটা সত্য। যেহেতু অনেক ভাইরা যারা মনে করেন দল অবশেষে মনে করেন এই পর্যবেক্ষণ দেখিয়া, অনেক আহাজারি, অনেক দুর্নীতি, অনেক কিছু দেখিয়া দেখা গেছে নিজের ভাই, নিজের সন্তান, নিজের ভাইয়ের ছেলে, নিজের ভাইগনা, সমস্ত মানুষ ধরাই না এই যে আন্দোলনটা গেছে, সমস্ত কিছুর বিনিময় অনেক মানুষ এর থেকে পদত্যাগ করছে। অনেক মানুষ বড় বড় স্থল থেকে তারা নির্বিশেষে মনে করেন সমস্ত কিছু বাদ দিয়া তারা একমত হয়েছে। অনেক প্রশাসন ভাইরাও আছে যারা মনে করেন তাদের চাকরি নিজেরা পদত্যাগ করছে স্ট্যাটাস দিয়ে, কারণ তারাও বুঝতে পারছে আসলে এটা অন্যায়, এটা অবিচার। আসলে ছাত্র যদি না থাকে ওই দেশ পঙ্গু, এক প্রকার পঙ্গুই। ছাত্রদের সম্মান শ্রদ্ধা করতে হইবে, কারণ ছাত্ররাই হয়েছে নতুন প্রজন্ম, এদেরকে সম্মান শ্রদ্ধা অবশ্যই করতে হবে। আমার মতামত এইটাই যে আমরা যারা আছি এই সোনার বাংলারে আমরা সোনার বাংলায় পরিণত করব, সোনায় পরিপূর্ণ করব। সবাই মিলেমিশে যারা আগামীতে আছে ইনশাআল্লাহ আমরা সবসময় ন্যায়ের পথে থাকবো। যেই দল করি না কেন, যেই দলে থাকি না কেন, কোনো অন্যায়, কোনো অবিচার এই দেশে আর হইতে দেওয়া যাইবে না। আর আমরাও ইনশাআল্লাহ সবসময় ন্যায়ের পথে থাকবো, হক পথে থাকবো। যেহেতু 99% মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রি হিসেবে আমরা হক পথেই থাকতে চাই ইনশাআল্লাহ। মুক্তি 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 আমার বাংলাদেশ, সেলুট জানাই ছাত্র ভাইরা তোমাদের। মুক্তি 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 আমার বাংলাদেশ, সেলুট জানাই শহীদ যারা তোমাদের। 71 আর 52 দেখিনি, দেখেছি 2024। 71 আর 52 দেখিনি, দেখেছি 2024। ইতিহাস একটা কথা আছে, ইতিহাস জানে সব সময়, ঠিক আছে। ছাত্রছাত্রীদের আন্দোলনের সামনে কোনো আন্দোলন নাই। আজকে বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, সেই ছাত্ররা, সাধারণ শিক্ষার্থী যারা ছিল সবাই দেখিয়ে দিয়েছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ 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 বাংলাদেশ। এই সোনার বাংলায় আমি আবারও বলে যাই, এই যে বাংলার জমিনে যারা স্টুডেন্ট ছিল, যারা ছাত্রছাত্রী ছিল, তাদেরকে আমি স্যালুট জানাই। কারণ আবারও তারা প্রমাণিত করলো যে স্টুডেন্ট, পাওয়ার অফ স্টুডেন্ট। কারণ রাজনীতির মূল উৎস হচ্ছে স্টুডেন্ট, কারণ রাজনীতি স্টুডেন্ট ছাড়া কখনোই সম্ভব না। যেহেতু রাজনীতির ক্ষেত্রে স্টুডেন্ট দরকার, এরা অনেক মেধাবী, আর এদের মেধাই আমাদের রাজনীতিতে অনেক জায়গায়, বড় বড় জায়গায় পৌঁছে দিবে। তো আমি আমার ভাই বোনদেরকে স্যালুট জানাই, এই জানাই আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।